বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আহসানেস মনসুর জানিয়েছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের সঙ্গে আরও $3 বিলিয়ন ঋণের জন্য আলোচনা চলছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি ও ব্লুমবার্গের দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা জানান। আহসানেস মনসুর ব্লুমবার্গকে বলেছেন, সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে গিয়েছে বাংলাদেশ, তাই ঋণের প্রয়োজন এ পরিস্থিতি কাটিয়ে উঠতে। ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। স্থানীয় ব্যাংক থেকে বকেয়া ঋণ মেটাতে কেনা হচ্ছে ডলার। আইএমএফের কাছ থেকে গত বছর বাংলাদেশ $4.7 বিলিয়ন ঋণ পায়। এই অবস্থার মধ্যে বাংলাদেশ আইএমএফের কাছে আবারও ঋণ চাচ্ছে। এদিকে বিশ্বব্যাংকের কাছে অতিরিক্ত $1.5 বিলিয়ন ও এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার কাছে আরও $1 বিলিয়ন করে চাওয়া হচ্ছে বলে জানান তিনি। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, দেশের রিজার্ভ বর্তমান সংকটের আগেই চাপে ছিল। গত 31 জুলাই পর্যন্ত রিজার্ভের পরিমাণ $20 মিলিয়ন, প্রায় 3 মাসের আমদানি খরচ এটি দিয়ে মেটানো যেত।